আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। এই ভিডিওতে আমি আপনাদেরকে কিভাবে ফাংশনের ডোমেইন এবং রেঞ্জ বের করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। তো ফাংশনের ডোমেইন এবং রেঞ্জ বের করার ক্ষেত্রে বিভিন্ন টাইপের অঙ্ক কিন্তু আমাদের পরীক্ষায় আসে। আমরা অঙ্কগুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে নেব। তো আজকে আমরা টাইপ 1 নিয়ে আলোচনা করব। তো টাইপ 1 বোঝার আগে আমরা একটি ফাংশন থেকে ডোমেইন এবং রেঞ্জ বলতে কী বুঝি সেটা আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করব। তো আমরা আগের ভিডিওতে দেখে এসেছি যে একটি ফাংশনের ডোমেইন বলতে আমরা বুঝি ওই ফাংশনে আমরা যে ভ্যালুগুলো ইনপুট দিতে পারবো সেগুলো কী হবে, ফাংশনের জন্য ডোমেইন হবে। এখানে যেহেতু একটি ফাংশন এফ অফ এক্স দেওয়া রয়েছে, সেটা ডোমেইন আমাদেরকে বের করতে বলছে, তাহলে সেটা ডোমেইন অবশ্যই এখানে বাস্তব সংখ্যা থেকে আমাদেরকে চুজ করতে হবে। তো এখানে তো পৃথিবীর অনেক সংখ্যায় বসানো যাবে। এখানে যত প্রকারের বাস্তব সংখ্যা আছে তার মধ্যে অনেকগুলোই বসানো যাবে। আমরা কি ওইগুলো বসাতে ট্রাই করব না, আমরা দেখব কোনটা বসানো যাবে না। তো আমাদের দুইটা ফরম্যাট আছে। যদি 0/0 ফরম্যাট চলে আসে সেটা হচ্ছে একটা অসংজ্ঞায়িত ফরম্যাট, আবার 1/0 ফরম্যাট যদি চলে আসে সেটা হচ্ছে কি আমাদের একটি অসংজ্ঞায়িত ফরম্যাট। তো আমরা দেখব যে এই ফাংশনটি কখন 0/0 ফরম্যাটে চলে আসে অথবা কখন 1/0 ফরম্যাটে চলে আসে, কোন সংখ্যার জন্য আসে। তাহলে ওই সংখ্যা ব্যতীত বাকি সকল সংখ্যায় কী হতে পারবে, ফাংশনের ডোমেইন হতে পারবে। তো 1/0 ফরম্যাট বের করার জন্য আমরা নিচেরটাকে কী ধরবো, 0 ধরবো। যেরকম x-2 ইকুয়াল টু যদি 0 ধরি তাহলে x ইকুয়াল টু আমরা পাচ্ছি কত, 2। লক্ষ্য করেন এই ফাংশনে যদি আমি 2 বসাই, f(2) যদি বসাই তাহলে কিন্তু এই ফাংশন আমাকে কোনো আউটপুট দিবে না। তাহলে 2 দুগুণে 4 প্লাস 1, নিচে হবে কত, 2 - 2 0, অর্থাৎ 5/0। 5/0 মানে কি, এটা হচ্ছে একটা অসংজ্ঞায়িত ফরম্যাট। আপনার ক্যালকুলেটর চাপ দিয়ে দেখতে পারেন, এটা কিন্তু কোনো আনসার আসবে না, ম্যাথ এরর দেখাবে। তো এই ফাংশনে হচ্ছে আমি 2 কী করতে পারতেছি না, এই ফাংশনে ইনপুট দিতে পারতেছি না। কারণ কি, 2 ইনপুট দিলে আমাকে কোনো আউটপুট দিচ্ছে না। আমরা আগে পড়ে এসেছি একটি ফাংশন আমরা যেগুলো ইনপুট দিতে পারবো সেগুলো কী হবে, ডোমেইন হবে, আর যেগুলো দিতে পারবো না সেগুলো কী হবে না, ডোমেইন হবে না। তাহলে বলেন এই ফাংশনের ক্ষেত্রে কি 2 কী হবে, ডোমেইন হবে? অবশ্যই এই ফাংশনের ক্ষেত্রে 2 ডোমেইন হবে না। কিন্তু বাকি যত সংখ্যা আছে বাস্তব সংখ্যা সবগুলো কিন্তু এখানে কী করা যাবে, এই ইনপুট করা যাবে। ইনপুট করলে আউটপুট পাবো। কিন্তু এই ফাংশনের ক্ষেত্রে আবার 0/0 ফরম্যাটও আসবে না। অর্থাৎ এখানে যদি 2 বসাই, এখানে নিচে কিন্তু 0 হচ্ছে, কিন্তু উপরে যদি 2 বসাই তাহলে 5 হয়ে যাচ্ছে। অর্থাৎ এই ফাংশনের ক্ষেত্রে এই ফরম্যাটটা আসবে না, এই ফরম্যাটটাই শুধু আসবে। তো এটা বের করার জন্য আমরা কী করবো, নিচেরটা ইকুয়াল টু 0 ধরবো। 0 ধরে এক্স এর ভ্যালু কত পেলাম, এক্স এর ভ্যালু 2 পেলাম। তাহলে এই ফাংশনের জন্য 2 কী হইতে পারবে না, ডোমেইন হইতে পারবে না। তাহলে আমরা এটাকে এভাবে লিখব, ডিএফ, অর্থাৎ এফ যে ফাংশনটি ছিল সেটি ডোমেইন। সেটি ডোমেইন বাস্তব সংখ্যাকে আর দ্বারা প্রকাশ করা হয়, আর মাইনাস সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা 2 লিখে দেব। অর্থাৎ এই ফাংশনের ডোমেইন হচ্ছে আর, তবে কি 2 ব্যতীত, কারণ বাস্তব সংখ্যার ভিতরে আর 2 সংখ্যাটা কিন্তু রয়েছে। তো একটি ফাংশনের রেঞ্জ বলতে আমরা কি বুঝি? তো রেঞ্জ হচ্ছে কোনো একটা ফাংশনে আমরা যে ডোমেইনগুলো ইনপুট দিব, সেই ইনপুটকৃত ডোমেইনের জন্য যে আউটপুটগুলো পাবো সেগুলো হচ্ছে কী হবে, রেঞ্জ হবে। তো এই ফাংশনের ক্ষেত্রে লক্ষ্য করেন এখানে কিন্তু ডোমেইন হয়েছে কি, ডোমেইন আর, তবে 2 ব্যতীত। তাহলে এখানে কিন্তু অনেক এলিমেন্ট রয়েছে, সবগুলো বসায় কি আমি এখানে রেঞ্জ বের করবো? অবশ্যই না। তো সেটা বোঝার জন্য আমাদেরকে একটু বিপরীত ফাংশন সম্পর্কে ধারণা থাকতে হবে। তো এফ অফ এক্স একটি ফাংশন আমরা এখানে নিয়ে নিলাম, এটা হচ্ছে এক্স সেট, এটা হচ্ছে ওয়াই সেট। তাহলে এই সেটের এলিমেন্টগুলো কী হবে, এই সেটের এলিমেন্টগুলো হবে আমার ডোমেইন, আর এই সেটের এলিমেন্টগুলো হচ্ছে যেগুলো সম্পর্ক স্থাপন করছে সেগুলো কী হবে, সেগুলো রেঞ্জ হবে। তো এটার বিপরীত ফাংশন যদি আমি এফ ইনভার্স এক্স বের করি তাহলে ওয়াইটা এখানে চলে আসবে, আর এক্সটা কোথায়, বিপরীত মানে কি, উল্টে যাবে। অর্থাৎ কোডোমেইনগুলো তখন হয়ে যাবে ডোমেইন, আর ডোমেইনগুলো তখন হয়ে যাবে কি, কোডোমেইন হয়ে যাবে। তো ওয়াইগুলো এখানে চলে আসবে, আর এক্সটা কোথায় চলে যাবে, এক্সটা এখানে চলে যাবে। তাহলে 4 5 6 1 2 3, তাহলে সম্পর্কটা এরকম হয়ে যাবে। তো বিপরীত ফাংশনের ক্ষেত্রে এটা হচ্ছে এফ ইনভার্স এক্স। তো লক্ষ্য করেন এফ ইনভার্স এক্সের ক্ষেত্রে কিন্তু এটা কী হবে, আমরা জানি যে প্রথম যে এলিমেন্টগুলো থাকে সেগুলো হচ্ছে ডোমেইন, আর এখানে যেটা থাকে সেটা হচ্ছে কী হবে, সেটা কোডোমেইন এলিমেন্ট থাকে, আর যেগুলো সম্পর্ক স্থাপন করে সেগুলো কী হয়, রেঞ্জ হয়। তাহলে এফ ইনভার্স এক্সের ক্ষেত্রে এটা কী হয়ে যাবে, এফ ইনভার্স এক্সের ক্ষেত্রে প্রথম এলিমেন্টগুলো কিন্তু ডোমেইন, আর এটা কী হবে, কোডোমেইনের সেট। কিন্তু এফ অফ এক্সের ক্ষেত্রে কী ছিল, এফ অফ এক্সের ক্ষেত্রে যেটা কোডোমেইন ছিল সেটা এখানে কী হয়ে গেছে, ডোমেইন হয়ে গেছে। তো আমরা যখন কোনো একটা ফাংশনের এফ ইনভার্স এক্স বের করব তখন কিন্তু আমরা যে প্রথম যে এলিমেন্টটা সেটা কী হয়ে যাবে, সেটা রেঞ্জ হয়ে যাবে। আবার সকল ফাংশনে কিন্তু আবার বলতে পারেন যেখানে 4 5 6 তো কোডোমেইন, এটা রেঞ্জ হইলো কেমনে,
সকল ফাংশনই কিন্তু এফ ইনভার্স এক্স মানে বিপরীত ফাংশন থাকবে না। শুধুমাত্র যে সকল ফাংশনের ক্ষেত্রে ফাংশনটি এক হবে, অর্থাৎ একটার সাথে একটাই সম্পর্ক স্থাপন করবে আর কোডোমেইন এবং রেঞ্জ সেম হবে, সে সকল ফাংশনেরই শুধুমাত্র বিপরীত ফাংশন বিদ্যমান থাকবে। যেমন এই ফাংশনটি লক্ষ্য করেন, এই এফ অফ এক্স একটি ফাংশনের আমি নিয়ে নিলাম যেটার ডোমেইন হচ্ছে 1 2, কোডোমেইন হচ্ছে 3 4 5 আর রেঞ্জ হচ্ছে কত 3 4। এটা কিন্তু সার্বিক ফাংশন না। সার্বিক ফাংশনের শর্ত হচ্ছে কোডোমেইন আর রেঞ্জ কী হবে, সমান হবে, অর্থাৎ কোডোমেইন ইকুয়াল রেঞ্জ হবে। আগেই বলেছি কোনো একটি ফাংশনের বিপরীত ফাংশন থাকবে যদি তার কী হয়, সে ফাংশনটা এক হয় এবং কী হয় সার্বিক হয়। এই ফাংশনটা কিন্তু এক ফাংশন কিন্তু সার্বিক ফাংশন না। তো দেখি সেটা বিপরীত ফাংশন আমরা বের করি, দেখি কী প্রবলেম ক্রিয়েট হয়। তো বিপরীত ফাংশন ওয়াইটা কোথায় চলে আসবে, এখানে চলে আসবে 3 4 5 আর এক্সটা কোথায় চলে যাবে, এক্সটা এখানে চলে যাবে, সেটা হচ্ছে 1 2। তো আমরা সম্পর্কটা যদি দেখি 3 এর সাথে 1 এর সম্পর্ক ছিল, 4 এর সাথে 2 এর সম্পর্ক ছিল। তাহলে আমরা কিন্তু ফাংশনের সংজ্ঞাতে পড়েছিলাম যে ডোমেইনের কোনো এফ ইনভার্স এক্সের ক্ষেত্রে এটা কী হয়ে যাবে, এফ ইনভার্স এক্সের ক্ষেত্রে এটা হচ্ছে কি ডোমেইন আর এটা হবে কি কোডোমেইনের সেট। তাহলে আমরা ফাংশনের ক্ষেত্রে পড়েছিলাম যে ডোমেইনের কোনো এলিমেন্ট কি থাকা যাবে না, ফাঁকা থাকা যাবে না, কিন্তু এখানে কিন্তু 5 কি হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে। কিন্তু তাহলে আমরা বলতে পারবো এফ ইনভার্স এক্স কি ফাংশনই না। এই কারণে কি যে সকল ফাংশনে কিন্তু বিপরীত ফাংশন থাকে না। তো আমাদের ম্যাথ যেগুলো দেওয়া থাকবে সেগুলো কি, সেগুলোর বিপরীত ফাংশন থাকবে, যেগুলো ডোমেইন রেঞ্জ বের করতে বলবে সেটার বিপরীত ফাংশন থাকবে। তাহলে আমরা এক কথাই হচ্ছে কোনো একটা ফাংশন এফ অফ এক্স যদি দেওয়া থাকে সেটার আমরা কী করবো, সেটার বিপরীত ফাংশন বের করবো। বিপরীত ফাংশনের যে ডোমেইন সেটাই কী হবে, এফ অফ এক্সের জন্য সেটা কী হবে, রেঞ্জ হবে। কারণ দেখেন 4 5 6 কিন্তু এখানে ছিল, সেটা রেঞ্জ ছিল এফ অফ এক্সের জন্য, কিন্তু এফ ইনভার্স এক্সের জন্য সেটা কী হয়ে গেছে, ডোমেইন হয়ে গেছে। তাহলে কোনো একটা ফাংশনের বিপরীত ফাংশন বের করার জন্য আমরা কী করবো, এফ অফ এক্সের এফ ইনভার্স এক্স বের করবো। তারপরে এফ ইনভার্স এক্সের ডোমেইন যা হবে তা কী হবে, এফ অফ এক্সের জন্য রেঞ্জ হবে। এখন আমরা দেখব আমরা কীভাবে কোনো একটি ফাংশনের বিপরীত ফাংশন আমরা বের করতে পারি। কোনো একটি ফাংশনের বিপরীত ফাংশন বের করার জন্য আমাদেরকে 3টি ধাপ অতিক্রম করতে হবে। প্রথম যে স্টেপ সেটি হচ্ছে আমরা ওয়াই ইকুয়াল টু কি এফ অফ এক্স ইকুয়াল টু ফাংশনটা ধরে নিব, অর্থাৎ বইয়ে যে ফাংশনটা আমাদের দেওয়া থাকবে সেটা কি সমান কি ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ধরে নিব। সেকেন্ড স্টেপ হচ্ছে আমরা এখান থেকে লিখতে পারি ওয়াই ইকুয়াল টু যদি এফ অফ এক্স হয়, এক্স ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এফ ইনভার্স ওয়াই লিখতে পারি, সেটা আমরা লিখে ফেলবো। থার্ড যে স্টেপ সেটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স থেকে, ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স না ওয়াই ইকুয়াল টু ফাংশন থেকে, অর্থাৎ যে ফাংশনটি আমাদের বইয়ে দেওয়া থাকবে ওয়াই ইকুয়াল টু ফাংশন ধরবো, সেখান থেকে কী করবো আমরা এক্সের মানটা বের করবো। আপনারা এখানে যদি একটি ম্যাথ ভালো করে বুঝতে পারেন তাহলে কিন্তু আপনার বাকি সকল ম্যাথই প্রায় পেরে যাবেন। তাও আমি সবগুলো ম্যাথই করে দিব। তো আমি এই ফাংশনটির ডোমেইন বের করেছিলাম, সেটা ডোমেইন হয়েছিল r-2। তো এটা এখন আমি রেঞ্জ বের করবো। তো আমরা জানি রেঞ্জ বের করার ক্ষেত্রে এই ফাংশনে কী বের করবো, আমরা এফ ইনভার্স এক্স বের করবো। তো প্রথম স্টেপ কি, ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু ফাংশনটি ধরে নিব, ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু 2x + 1 / x - 2। তো সেকেন্ড স্টেপ কি আমাদের, সেকেন্ড স্টেপ হচ্ছে x ইকুয়াল টু আমরা কী ধরবো, এফ ইনভার্স ওয়াই ধরে নিব। সুতরাং আমরা এখান থেকে লিখতে পারি x ইকুয়াল টু এফ ইনভার্স ওয়াই। নেক্সট হচ্ছে আমাদের কাজ হচ্ছে থার্ড স্টেপ, ওয়াই ইকুয়াল টু ফাংশন থেকে কি x এর মান বের করব। তাহলে এখানে ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে 2x + 1 / x - 2, এখানে y ইকুয়াল টু 2x + 1 / x - 2, আমরা আর যদি গুণ করি তাহলে হবে xy - 2y ইকুয়াল টু 2x + 1। তার পরবর্তী কাজ হচ্ছে আমরা এক্সগুলা কি এক পাশে লিখে ফেলবো, নিয়ে আসবো xy - 2x ইকুয়াল টু 1 + 2y, কারণ আমাদের টার্গেট হচ্ছে কি y ইকুয়াল টু এফ অফ এক্স থেকে x এর মান বের করা হচ্ছে কি আমাদের টার্গেট। তাহলে এখান থেকে x কমন নিয়ে নিলাম, তাহলে হবে y - 2 ইকুয়াল টু 1 + 2y। x ইকুয়াল টু আমরা লিখতে পারি 1 + 2y / y - 2। তাহলে আমরা একটু আগে x এর একটা মান বের করে রেখেছিলাম, এফ ইনভার্স y বের করে রেখেছিলাম। তাহলে আমরা এখানে x এর জায়গায় কী বসাইতে পারি, এফ ইনভার্স y বসাতে পারি। তাহলে আমরা লিখতে পারি এফ ইনভার্স y ইকুয়াল টু, এই ম্যাথটা কিন্তু কোনো পরীক্ষায় আসে নাই, তো আমি বলাচ্ছি জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য। এফ ইনভার্স ওয়াই ইকুয়াল টু আমরা এটা পেলাম। এখন আমাদের ফাংশনটা কিন্তু এফ ইনভার্স ওয়াই ছিল, এফ অফ এক্স ছিল। তাহলে আমাদের টার্গেট হচ্ছে আমরা এফ ইনভার্স এক্স বের করা। তাহলে আমরা এই পাশে কী করবো, এক্সের ওয়াইয়ের জায়গায় এক্স বসাবো। তাহলে আমাদেরকে কী করতে হবে, নিয়ম অনুসারে এই পাশেও কি ওয়াইয়ের জায়গায় এক্স বসাইতে হবে। তো এটা হচ্ছে আমার এফ ইনভার্স এক্স ফাংশন। তো এই ফাংশনের আমরা এখন কী বের করব, তো এই ফাংশনে আমাদেরকে রেঞ্জ বের করতে হবে। তো এফ অফ এক্সের রেঞ্জ বের করবো, কিন্তু এফ ইনভার্স এক্সের জন্য সেটা কী হবে, সেটা হবে ডোমেইন হবে। তাহলে আমরা ডোমেইন বের করার ক্ষেত্রে দেখবো যে এই দুইটা ফর্মেট আসে কিনা, 0/0 অথবা 1/0 ফর্মেট আসে কিনা। তো এখানে কিন্তু 1/0 ফর্মেট চলে আসবে।
এক্স ইকুয়াল মাইনাস 2 ইকুয়াল যদি 0 ধরি এক্স ইকুয়াল টু কী হবে 2 হয়ে যাবে। তাহলে এফ ইনভার্স এক্সের ডোমেন কী হবে, এফ ইনভার্স এক্সের ডোমেন বলতে হচ্ছে যেটা আমরা ইনপুট দিতে পারবো সেগুলোই হবে কি ডোমেন হবে। তাহলে সকল বাস্তব সংখ্যা ইনপুট দিতে পারবো, তবে কী দিতে পারবো না, 2কে কিন্তু আমরা এখানে ইনপুট দিতে পারবো না, কারণ 2 যদি ইনপুট দিই নিচে কী হয়ে যাবে, নিচে 0 হয়ে যাবে। আর 1/0 ফর্মেটটা আমরা কি জানি, অসংজ্ঞায়িত ফর্মেট। এই ফর্মেটটা সাধারণত আসে না, এই ফর্মেটটাই বেশি চলে আসে। এই ফর্মেটটা কখন আসবে, যখন দেখা যাবে যে নিচেরটা ইকুয়াল 0 ধরার ফলে নিচেও 0 হয়ে গেছে, উপরে 0 হয়ে গেছে, তখন এই ফর্মেট। তো এফ ইনভার্স এক্সের ডোমেন হলো কি r-2, সেটা কি এফ অফ এক্সের জন্য কী হবে, রেঞ্জ হবে। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং এফ অফ এক্সের রেঞ্জ, এফ ইনভার্স লিখতে পারি এখানে রেঞ্জ আর এফ ইকুয়াল টু r-2। তো আমরা বুঝতে পারলাম কীভাবে একটি ফাংশনের ডোমেন এবং আমরা রেঞ্জ বের করব। আর ডোমেন তো এফ অফ এক্স থেকেই বের করবো, আর রেঞ্জ বের করার ক্ষেত্রে কি ওইটা বিপরীত ফাংশনের ডোমেন কী হবে, এফ অফ এক্সের জন্য সেটা রেঞ্জ হবে। তো এখন আমরা পরীক্ষায় যে টাইপের ম্যাথ আসে সেগুলো করার চেষ্টা করব। তো টাইপ 1-এ আমাদের রয়েছে রুট ওভারযুক্ত ফাংশনের ডোমেন এবং রেঞ্জ আমরা বের করব। তো এখানে আমাদের একটি ফাংশন দেওয়া রয়েছে এফ অফ এক্স ইকুয়াল টু √4 - x²। এটি আমাদেরকে ডোমেন এবং রেঞ্জ বের করতে বলছে। তো রুট ওভারযুক্ত ফাংশন যদি থাকে তাহলে আমাদের একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে রুটের ভিতরে কি অলওয়েজ যদি 0 এবং 0-র চেয়ে বড় মান হয়, 0-র চেয়ে 0 এবং কি 0-র চেয়ে গ্রেটার, 0-র চেয়ে বড় মান হয়, তাহলে কিন্তু এই রুট ওভার ভিতরে কোনো সংখ্যার আমরা আনসারটা পাবো। অর্থাৎ রুটের ভিতরে অবশ্যই কী হইতে হবে, 0 হইতে পারবে অথবা 0-র চেয়ে কী হইতে হবে, বড় হইতে হবে, তাহলে কিন্তু কি আমরা আনসার পাবো, অন্যথায় আনসার পাবো না। 0-র চেয়ে ছোটো যদি কোনো ভ্যালু বসাই তাহলে কিন্তু আমরা কোনো আনসার পাবো না। সেটা ক্যালকুলেটার আপনারা দেখতে পারেন যে √1 যদি বসান সেখানে কিন্তু কি কোনো আনসার ক্যালকুলেটার আমাদেরকে দিবে না, ম্যাথ এরর দেবে। অর্থাৎ এটিও একটি কি অসংজ্ঞায়িত ফরম্যাট। অর্থাৎ রুট ওভারের ভিতরে কী হইতে হবে, 0 হইতে হবে অথবা কি 0-র চেয়ে বড় হইতে হবে। তো এই ফাংশনের ডোমেন বের করার ক্ষেত্রে তাহলে আমরা কি করব, কোন এক্সগুলো বসাইতে পারবো, যে এক্সগুলো বসাইলে কি হয়, এটা কি হবে 0-র চেয়ে বড় অথবা সমান হবে। অর্থাৎ এফ অফ এক্স আমাদেরকে কিন্তু আউটপুট দিবে কখন আউটপুট দিবে, যখন 4 - x² কী হবে, 0-র চেয়ে বড় অথবা সমান হবে। তাহলে আমরা এটাকে একটু মাইনাস দ্বারা যদি গুণ করি তাহলে এরকম হবে x² - 4 < 0 হবে। কারণ আমরা জানি কোনো একটা অসমতাকে যদি আমরা মাইনাস দ্বারা গুণ করি সেটার কিন্তু দিকের কী হয়, পরিবর্তন হয়। সেটার কিন্তু কারণ রয়েছে, যেরকম এখানে যদি আমি লিখি 2 > 1 লিখলাম, তাহলে এটাকে যদি মাইনাস দ্বারা গুণ করি তাহলে হবে -2, এদিকে কত হয়ে যাবে, -1 হয়ে যাবে। এখন কিন্তু -1 কিন্তু কি 2-এর চেয়ে কিন্তু বড়, তাহলে এই কারণে কী হয়, চিহ্নের চেঞ্জ হয়। অর্থাৎ কোনো একটি অসমতাকে যদি আমরা মাইনাস দ্বারা গুণ করি তাহলে চিহ্নের চেঞ্জ হবে। আরেকটি ক্ষেত্রে হচ্ছে অসমতাকে যদি বিপরীতকরণ করি, অর্থাৎ এইটার হর কিন্তু 1/4 - x² যদি লিখি তাহলে সেটাও কী হয়ে যাবে, এই চিহ্নের পরিবর্তন। এই দুইটা ক্ষেত্রে শুধুমাত্র কী হয়, চিহ্নের পরিবর্তন হয়। একটা হচ্ছে মাইনাস দ্বারা গুণ করলে, আর একটা হচ্ছে এই অসমতাকে বিপরীতকরণ করলে। যেরকম এখানে যদি আমি লিখি 2 > 5, কিন্তু এটাকে যদি বিপরীতকরণ করি অর্থাৎ উল্টায় দিই, লবকে হরকে লব বানাই, তাহলে হবে হাফ, আর নিচে কিন্তু একটা মনে 1 সবসময় থাকে, তাহলে এখানে হবে 1/5। এখন কিন্তু কি হয়ে গেছে, হাফ কিন্তু 1/5 হবে কি অবশ্যই বড়। তো এই দুটি ক্ষেত্রেই আমাদের অসমতার চিহ্নটা চেঞ্জ হবে। তো এখন আমি এখানে আমার টার্গেট থাকবে উৎপাদক ফর্মেটে নিয়ে আসা, অর্থাৎ দুইটা সংখ্যার গুণফল আকারে নিয়ে আসা। তাহলে এটাকে আমি এরকমভাবে লিখতে পারি x² - 2² < 0। পরের লাইনে হবে x + 2 x - 2 < 0। তো এখন আমাদের আরেকটি বিষয় জানা থাকতে হবে, যদি উৎপাদক মানে কি, দুইটা রাশির গুণাকারে থাকবে। তাহলে উৎপাদক যদি < 0 আকারে হয়, এখানে লেস দেনটা আমি দিই নাই, 0 আকারের ফাংশন হলে দুটি উৎপাদকের যেটির মান বড় সেটি কী হবে, সেটি < 0 হবে, আর যেটির মান ছোট সেটি কী হবে, < 0 হবে। অর্থাৎ উৎপাদক যদি 0-র চেয়ে ছোটো হয় অথবা সমান হয় তাহলে বড়টারে কী ধরবো, 0-র চেয়ে বড় ধরবো, আর ছোটোটারে কী ধরবো, 0-র চেয়ে ছোটো ধরবো। তো এখানে লক্ষ্য করেন, এখানে কিন্তু উৎপাদক কি 0-র চেয়ে ছোটো অথবা সমান। তাহলে এখানে আমার দুইটা রাশি রয়েছে, একটা হচ্ছে x + 2 আর একটা হচ্ছে কি x - 2। তাহলে বড় কি, অবশ্যই x + 2 কিন্তু বড়, কারণ এখানে কিন্তু x - 2, এখানে যদি আপনি 2 বসান তাহলে এখানে আনসার হবে কত, 4, এখানে 2 বসালে আনসার হবে কত, 0। তো বোঝা যাচ্ছে সে কী হবে, বড় হবে। তো আমি বড়টাকে কী ধরবো, < 0 ধরবো, আর ছোটোটাকে কী ধরবো, 0-র চেয়ে ছোটো অথবা সমান ধরবো। সুতরাং x + 2 < 0 এবং x - 2 < 0। তাহলে x < কত হবে, -2 হবে, এবং x <
-2 হবে। -2টাকে যদি পাশে আনি তাহলে এটাকে যদি একসাথে লিখি এরকমভাবে লিখতে পারি, -2 এর চেয়ে কী হবে, x বড় অথবা সমান হবে, আর এই 2 এর চেয়ে কী হবে, ছোটো অথবা সমান হবে। তাহলে এটার ডোমেইন কী হবে, ডোমেইন হবে এখানে কিন্তু -2 এর চেয়ে বড় অথবা সমান, আমরা কিন্তু ব্যবধি পড়ে আসছি, তাহলে -2 সহ এটা হচ্ছে মাইনাস গ্রেটার চিহ্ন, আর এটা হচ্ছে নিচে দিয়ে থাকে ইকুয়াল, -2 এর চেয়ে বড় অথবা সমান হবে x এর মান, তাহলে অবশ্যই কী দিতে হবে, থার্ড ব্র্যাকেট দিতে হবে, অর্থাৎ -2 সহ কমা, আর এই পাশে কী আছে, এই পাশে আছে 2 এর চেয়ে ছোটো অথবা সমান, তাহলে কি 2 কি সহ, তাহলে এখানেও কী হবে, এখানেও একটা থার্ড ব্র্যাকেট হবে। তাহলে এটা ডোমেইন কী হবে, এগুলোই হবে এটা ডোমেইন, অর্থাৎ -2 এর চেয়ে বড় অথবা সমান, 2 এর চেয়ে ছোটো অথবা সমান সংখ্যা যদি এখানে আমি ইনপুট দিই তাহলে কী পাবো, আমি আউটপুট পাবো। তো এক কথায় √যুক্ত ফাংশন যদি দেওয়া থাকে, তো √এর ভিতরে যে এটা দেওয়া থাকবে, বীজগাণিতিক রাশিটা দেওয়া থাকবে, সেটাকে কী ধরবো, সেটাকে গ্রেটার অর ইকুয়াল 0 ধরবো। 0 ধরে এখানে আমি একটা উৎপাদক আকার নিয়ে আসবো, উৎপাদক আকারে নিয়ে আসার পরে আমি কী করব, যদি উৎপাদকটা 0 চেয়ে ছোটো অথবা সমান হয় তাহলে কী করব, বড়টা গ্রেটার অর ইকুয়াল 0 আর ছোটোটাকে কী ধরবো, লেস দেন অর ইকুয়াল 0 ধরবো। আর উৎপাদকটা যদি এরকম হইতো 0 চেয়ে বড় অথবা সমান আকারের হইতো তাহলে আমি উল্টা কাজটা করতাম, বড়টাকে 0 চেয়ে ছোটো অথবা সমান ধরতাম, ছোটোটাকে কি 0 চেয়ে বড় অথবা সমান ধরতাম, এভাবেই কিন্তু আমি ক্যালকুলেশনটা করতাম। তো এই ফাংশনটির এখন আমরা ডোমেইন বের করলাম, এখন আমরা রেঞ্জ বের করব। তো আমরা জানি কোনো একটি ফাংশনের রেঞ্জ কিন্তু সরাসরি বের করা যায় না, তার কী করতে হয়, তার বিপরীত ফাংশন বের করতে হয়। তাহলে আমরা f(x) যে ফাংশনটি ছিল সেটির বিপরীত ফাংশন আমরা প্রথমে বের করে নেব। তো বিপরীত ফাংশন কীভাবে বের করতে হয় আমি একটু আগে আলোচনা করেছি। তাহলে আমরা কী করব, y ইকুয়াল f(x) ইকুয়াল যে ফাংশনটা ছিল সেটা আমরা লিখে ফেলব √4 - x²। তাহলে এখান থেকে কী লিখতে পারি, সুতরাং x ইকুয়ালটা আমরা লিখতে পারি f ইনভার্স y লিখতে পারি। তারপর আমরা কি যেটা করব সেটা হচ্ছে y আর এই ফাংশনটাই কী ধরব, সমান ধরব। এখন y ইকুয়াল টু √4 - x²। নেক্সট আমার কাজ হচ্ছে কি x এর মানটা কি আমাকে বের করা। এটা কিন্তু আমি নিয়মটা আগের যে ম্যাথটাতে সেটাতে বুঝিয়েছি। তাহলে ওই পাশে স্কোয়ার করি, কারণ x এর মান পাইতে গেলে রুট রাখা যাবে না। 4 - x², x² বাম পাশে নিয়ে আসি, ওয়াইটাকে ওই পাশে নিয়ে যাই, 4 - y², 4 - y²। তাহলে x ইকুয়াল কী হবে, x ইকুয়াল টু হবে √4 - y²। তাহলে আমরা এখানে x এর জায়গায় কত বসাবো, x এর জায়গায় আমরা এই f ইনভার্স y বসাইতে পারি। তাহলে f ইনভার্স y ইকুয়াল টু হবে √4 - y²। তাহলে y এর জায়গায় আমরা এখন x বসাইতে পারি, f ইনভার্স x ইকুয়াল টু √4 - x²। তাহলে f(x) যে ফাংশনটি ছিল সেটা বিপরীত ফাংশন হচ্ছে কি √4 - x²। আর বিপরীত ফাংশনের ডোমেইনই কী হবে, f(x) এর জন্য রেঞ্জ হবে। তাহলে আমার মেইন ফাংশনটা কিন্তু √4 - x² ছিল, আর এটার যে বিপরীত ফাংশনটা পেলাম সেটাও কিন্তু √4 - x² আসছে। তো এই ম্যাথটি বোঝার ক্ষেত্রে আমাদের কি আরেকটু সতর্ক থাকতে হবে রেঞ্জ বের করার ক্ষেত্রে, সেটা হচ্ছে আমরা রেঞ্জ বলতে কী বুঝি, রেঞ্জ বলতে বুঝি যে ডোমেইনের এলিমেন্টগুলো আমরা এখানে ডোমেইনের প্রত্যেকটা এলিমেন্ট ইনপুট দেওয়ার পরে যে আউটপুটটা আমরা পাবো সেটাই হবে কি রেঞ্জ হবে। তাহলে এই ফাংশনের ডোমেইন কিন্তু আমি কত পেয়েছিলাম, -2 থেকে 2 পেয়েছিলাম। তাহলে একটা বিষয় লক্ষ্য করেন, এখানে যদি আমি x এর স্থলে -2 থেকে 2 এর মধ্যবর্তী সকল সংখ্যা বসাই, সবচেয়ে ছোটো কত, -2, 0 পাবো। সবচেয়ে বড় কত, 2, তাও কি পাবো, 0 পাবো। কিন্তু এদের চেয়ে যদি -2 এর চেয়ে একটু বড় -1 যদি বসাই তাহলে কিন্তু এখানে কী হবে না, 0 হবে না, এখানে কিন্তু আনসারটা √3 হবে। অর্থাৎ -2 এবং 2 এর মধ্যবর্তী অন্য যত সংখ্যা রয়েছে সবগুলো যদি এখানে আমি বসাই অবশ্যই কী হবে, সেটা 0-র চেয়ে বড় হবে। এক কথায় হচ্ছে এটা কিন্তু আমি কখনোই কি 0 পেতে পারি, কিন্তু 0-র চেয়ে ছোটো আউটপুট কিন্তু আমি পাবো না। তাহলে রেঞ্জ অবশ্যই কী হইতে পারবে না, রেঞ্জ অবশ্যই এই ফাংশনের ক্ষেত্রে 0-র চেয়ে ছোটো হবে না। যার কারণে এখানে লেখা হয়েছে y ইকুয়াল টু f(x) ইকুয়াল টু এটা ধরা হয়েছে, ধরার পরে এখানে লেখা হয়েছে যে y এর মান অবশ্যই কী হবে, ধনাত্মক বা শূন্য হবে। কারণ কি, কারণ আমরা ডোমেইন থেকে কিন্তু একটু আইডেন্টিফাই করতে পারতেছি যে এটার রেঞ্জ কী হবে না, রেঞ্জ কখনোই 0-র চেয়ে ছোটো হবে না। কারণ -2 বসালে 0 হচ্ছে সবচেয়ে ছোটো মান, আর সবচেয়ে বড় মান 2 বসালেও 0 হচ্ছে। আর তাদের মধ্যবর্তী সংখ্যা যদি আপনারা বসায় টেস্ট করেন সেটা অবশ্যই কী হবে, সেটা অবশ্যই 0-র চেয়ে বড় হবে। যার কারণে লেখা হয়েছে y এর মান কী হবে না, কখনোই ঋণাত্মক হবে না। তো এই ফাংশনটির ক্ষেত্রে আমরা f ইনভার্স x পর্যন্ত যাব না, এই লাইনটা আমরা কেটে দিলাম। তাহলে এখানে আমরা প্রত্যেকটি জায়গায় লিখতে পারি যেখানে y ডাজ নট লেস দেন 0, অর্থাৎ y 0-র চেয়ে ছোটো হবে না।
ওয়াই ডাজ নট লেস দেন 0। আচ্ছা, এটা লিখে ফেললাম। এখন হচ্ছে এফ ইনভার্স ওয়াইয়ের আমি কী বের করবো? ডোমেন বের করবো। তো এফ ইনভার্স ওয়াইয়ের যে ডোমেন বের করি আমরা 4 - y স্কোয়ার গ্রেটার ইকুয়াল কী করবো? 0 ধরবো, আগের মেথড মতোই। আগেরটাতে x ছিল, তাহলে আমরা ডোমেনটা সাধারণত এরকম পাবো, -2 থেকে 2 পর্যন্ত পাবো। কিন্তু এটা কিন্তু এই ফাংশনের জন্য ডোমেন হলেও সেটা এখানে কিন্তু আরেকটা কন্ডিশন ছিল যে ওয়াইয়ের ভ্যালুটা কী হতে পারবে না, ওয়াইয়ের ভ্যালুটা 0-র চেয়ে ছোটো অথবা সমান হতে পারবে না। ওয়াইয়ের ভ্যালুটা 0-র চেয়ে ছোটো হতে পারবে না, এটা এখানে এরকম বলা ছিল। এটা আমরা ডোমেন থেকে আইডেন্টিফাই করেছি। তাহলে এখানে কিন্তু আমার আনসারটা কী চলে আসছে? ওয়াইয়ের ভ্যালুটা -2 থেকে 2 এর মধ্যবর্তী চলে আসছে। এটা কিন্তু আমি ক্যালকুলেশন করতেছি না, এটা 4 - x স্কোয়ারের মতোই। তো এখান থেকে কিন্তু আমি এটা লিখতে পারি না, কারণ এখানে আমার শর্ত ছিল ওয়াইয়ের ভ্যালু কী হতে পারবে না, 0-র চেয়ে ছোটো হতে পারবে না। কিন্তু এখানে -2 তো 0-র চেয়ে ছোটো হয়ে গেছে, তাহলে আমরা এরকম লিখতে পারি, 0,2 দিতে পারি। এটাকে চেঞ্জ করে আমরা এরকমভাবে লিখতে পারি, কারণ এখানে আমার ডোমেন কি অবশ্যই ওয়াইয়ের চেয়ে ছোটো হতে পারবে না, আমরা রেঞ্জ ওয়াইয়ের চেয়ে ছোটো হতে পারবে না, সেটা কিন্তু আমরা একটু আগে আইডেন্টিফাই করে নিয়েছি। তাহলে এই ফাংশনের ক্ষেত্রে রেঞ্জ কী হবে? রেঞ্জ হবে 0,2, আর ডোমেন তো আমরা আগে বের করেছি, ডোমেন হবে কত? -2,2 হবে। তো আশা করি এই ম্যাথটি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। তারপরেও আমি এই টাইপের আরেকটি ম্যাথ আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।